আসসালামু আলাইকুম। এমন কোনো পরিবর্তন নাই যেটা এসএসসি 26 ব্যাচের পরীক্ষার বেলায় করা হবে না। এখন থেকে খেয়াল করো, তোমরা যখন দশম শ্রেণীতে উঠেছো তখন থেকেই পরিবর্তন, সিলেবাসে পরিবর্তন, পরবর্তীতে প্রশ্ন কাঠামোতে পরিবর্তন, এভরিথিং, পরীক্ষার সিস্টেমে পরিবর্তন। এমন কিছু নাই যেখানে এসএসসি 26 ব্যাচের বেলা পরিবর্তন করা হবে না। সকল জায়গাতে পরিবর্তন আছে। এই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বারবার করে বলি যে এসএসসি 26 ব্যাচের এই পরীক্ষাটা অন্যান্য ব্যাচের পরীক্ষার মতো না, বা অন্যান্য বছরের পরীক্ষাগুলোর মতো না। যদি এখন থেকে কোনো শিক্ষার্থী পরীক্ষার জন্য প্রপারলি প্রিপারেশন না নিতে পারে, সে বোর্ড পরীক্ষার হলে গিয়ে কঠিন আকারে ধরা খাবে। এখন থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আমরা যে সাজেশনগুলো পরীক্ষার 3 মাস 2 মাস আগে দিই, শিক্ষার্থীদেরকে বলি এইগুলো দেখে পড়াশোনা করো, ওইগুলো তোমাকে এখন থেকে কমপ্লিট করতে হবে, বিশেষ করে 26 সালের পরীক্ষার জন্য। কেন? এডুকেশন সিস্টেম আর ওইরকম নাই। আগে পরীক্ষায় ফেল করতো 2 লাখ 3 লাখ, এখন ফেল করে 6 লাখ প্লাস। 25 সালের রেজাল্ট দেখেছো? এই রেজাল্ট দেখার পর তো একটা শিক্ষার্থীর অটোমেটিক্যালি বুঝে যাওয়া উচিত যে এতদিন যা পড়ে আসছি বা এতদিন যে সিস্টেমে পড়ে আসছি, সামনে আর সেই সিস্টেম নাই। এখন আমাদেরকে অন্য লেভেলের পড়াশোনাটা করতে হবে যদি পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে চাই বা মিনিমাম পাসটা করতে চাই। এই জন্য যারা এখনো আমাদের টার্গেট এসএসসি 26 কোর্সে ভর্তি হও নাই, খুবই দ্রুত করো। কারণ কি, ওই একটা মাত্র কোর্সই তোমাকে পরীক্ষায় 100% প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। ওই কোর্সটা কিনলে তুমি টোটাল সাবজেক্টের 100% সাজেশন তো পেয়ে যাবে, সেটা সকল গ্রুপের। সেই সাথে বিগত 5 বছরের বোর্ডের যে এমসিকিউগুলো আছে সেগুলো পেয়ে যাবে, লিখিত অংশ শর্টকাট টেকনিক পাবে, গ্রামার অংশ শর্টকাট টেকনিক পাবে, পড়াশোনার গাইডলাইন, রুটিন, এভরিথিং। অর্থাৎ পরীক্ষায় 100% প্রশ্ন কমন পেতে যা যা দরকার, যা যা প্রয়োজন, সব কিছু আমরা একটা কোর্সে দিয়ে দিব। ওই কোর্সটা সাধারণত পরীক্ষার 3 মাস আগে আমরা দিই, কিন্তু এই বছরের রেজাল্টের অবস্থা দেখে আমরা কোর্সটা এখনই রেডি করে শিক্ষার্থীদেরকে দিয়ে দিচ্ছি। এই জন্য এখনো যারা কোর্সে যুক্ত হন নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাস সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। 2026 সালের প্রশ্নে বড় রকমের একটা পরিবর্তন আসছে। পরিবর্তনটা সেটা প্রথম থেকেই শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে প্রশ্ন প্রতি বছর যেরকম হয় 2026 সালে আর ওইরকম হবে না। 2026 সালের প্রশ্নের যে কাঠামোটা, প্রশ্নের যে সেটটা, এই সেটে টোটালি পরিবর্তন আনা হবে। যেই পরিবর্তন আজ পর্যন্ত কোনো শিক্ষাক্রমের বেলায় ছিল না, ওই পরিবর্তনটা গেল। দ্বিতীয়ত, প্রশ্ন এতগুলো বছর যেরকম হতো, শিক্ষার্থীরা এবার আন্দোলন করেছিল যে আমরা আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন চাই না। এরকম প্রশ্ন হলো হয় কি, কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা বলে যে এবার প্রশ্ন খুবই সহজ হয়েছে, আর ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা বলে প্রশ্ন কঠিন হয়েছে। কুমিল্লা বোর্ড আরেকটা পরীক্ষায় বলে প্রশ্ন কঠিন, ঢাকা বোর্ড বলে প্রশ্ন খুব সহজ হয়েছে। এই কোয়ালিটির কথাবার্তা হয়। শিক্ষার্থীদের দাবি ছিল যে সকল বোর্ডে যেন একই প্রশ্ন করা হয়। যদি সকল বোর্ডে একই প্রশ্ন করা হয় তাহলে 26 ব্যাচের প্রশ্নে একটু পরিবর্তন আসবে, অর্থাৎ একটু ক্রিটিক্যাল প্রশ্ন হবে। এমনিতেই তোমাদের শর্ট সিলেবাস হলেও অনেক কিছু পড়তে হবে। কারণ কি, তোমরা পড়াশোনা করার জন্য সময় কতদিন পেয়েছো? 1 বছর। যতই সংক্ষিপ্ত সিলেবাস দিক, আমরা একটা শিক্ষার্থী যখন 2 বছর পড়াশোনা করে, পরীক্ষার আগ মুহূর্তে আমরা এমনিতেই ওই যত বড় সিলেবাসই থাকুক আমরা এতটুকু করে দিই, শর্ট করে দিই একদম। কোনগুলো গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টারগুলো থেকে 25 বছর প্রশ্ন আসে, কোনগুলো 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে প্রশ্ন করে, ওইগুলো আমরা বাছাই করে কোশ্চেন অ্যানালাইসিস করে পরবর্তীতে একটা সাজেশন রেডি করে দিই। ওটা কিন্তু এমনিতেই শর্ট থাকে। তারপরেও ওই শর্ট সাজেশন ফলো করে পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করে। কারণ কি, পরীক্ষার ওই 3 মাস আগে তারা ওইগুলো কভার করতে পারে না। শর্ট সাজেশন রেডি করে দিই, তারপরে ওইগুলো কভার করতে পারে না। সেখানে যতই আমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হোক, সময় কিন্তু 1 বছর। এই 1 বছরে কভার করা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। তারপরে আমাদের সাজেশন কোর্সগুলো ফলো করে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, ইনশাল্লাহ অল্প সময়ে কমপ্লিট করতে পারবে। 2026 সালের এই পরীক্ষাটাকে যেমন অন্যান্য বছরের পরীক্ষার সাথে তুমি মিলাতে পারবে না, সেই সাথে 2026 সালের এই প্রশ্নটাকেও অন্যান্য বছরের প্রশ্নের সাথে তুমি মিলাতে পারবে না। সবকিছু ডিফারেন্ট হবে, সবকিছু আলাদা হবে। যখনই একটা নতুন কার্যক্রম আসে, নতুন একটা কারিকুলাম আসে, নতুন একটা সিস্টেম আসে পরীক্ষার, তখনই কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে। 2025 সালের রেজাল্ট দেখো, আমরা কখনো কল্পনা করি নাই যে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী পরীক্ষায় ফেল যাবে। সম্পূর্ণ ফেল গেছে কিসের জন্য জানো? এডুকেশন সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগে একটা জায়গায় ছিল যে এডুকেশন সিস্টেমে কেন পরিবর্তন আনা হবে। যদি সেই প্রথম থেকে পরিবর্তনটা আসতো তাহলে কখনো আমরা পরীক্ষায় খারাপ রেজাল্ট করতাম না। হঠাৎ করে সিস্টেমে পরিবর্তন আনার কারণে খাতা দেখার ক্ষেত্রে পরিবর্তন এনেছে, রেজাল্ট তৈরির ক্ষেত্রে পরিবর্তন এনেছে। আগে যে গ্রেস নাম্বার দিত, অর্থাৎ একজন শিক্ষার্থী 1-2 নাম্বারের জন্য ফেল করতে গেলে ওই নাম্বারটা দিয়ে দিত, এ প্লাস পার ক্ষেত্রে 1-2 নাম্বার শর্ট হলে ওই নাম্বারটা দিয়ে দিত। এখন আর এরকম করা হবে না। শিক্ষাক্ষেত্রে টোটালি ওই সিস্টেমটাতে পরিবর্তন আসছে, যার কারণে প্রচুর পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় ফেল গেছে। 2026 সালেও কিন্তু একই সিস্টেমে পরীক্ষার খাতা দেখা হবে। 2026 সালে একই সিস্টেম
সিস্টেমে পরীক্ষার রেজাল্ট রেডি করা হবে। 2026 সালের প্রশ্নটাও কিন্তু একই সিস্টেমে রেডি হবে। সেক্ষেত্রে সামনের বছরটা তোমাদের জন্য যে একটা চ্যালেঞ্জিং বছর হচ্ছে, সেটা প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে হোক, পরীক্ষার ক্ষেত্রে হোক, খাতা দেখার ক্ষেত্রে হোক, এভরিথিং টোটাল দিক থেকে তোমরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছ। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করার প্রিপারেশন যদি এখন থেকে আজকের পর থেকে না নিতে পারো, তাহলে আমি জাস্ট এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এসএসসি 25 ব্যাচের বেলায় যেমন 6 লক্ষ শিক্ষার্থী ফেল গেছে, 26 ব্যাচের বেলায় কিন্তু এর ব্যতিক্রম হবে না। কারণ কি, পরীক্ষাটাকে অতি হালকাভাবে নেওয়া। সাধারণত এসএসসি পর্যায়টা আগে হালকা ছিল, কিন্তু এখন আর এরকম কোনো সুযোগ নাই যে পরীক্ষাটাকে হালকা করে নিই, অল্প প্রিপারেশন নিয়ে গেলে বা পরীক্ষার 2 মাস 3 মাস আগে পড়লে আমি ভালো রেজাল্ট করতে পারবো না। এখন আর এরকম করার কোনো সুযোগ নাই। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে আগে থেকে পড়াশোনা করতে হবে। পরীক্ষার প্রশ্ন যেহেতু একটু ডিফিকাল্ট হবে, পরীক্ষার সিলেবাসটা যেহেতু একটু ডিফিকাল্ট, খাতা দেখা হবে নতুন সিস্টেমে, রেজাল্ট রেডি করা হবে নতুন সিস্টেমে, টোটাল দিক থেকে যখন সিস্টেমটাকে পরিবর্তন করা হচ্ছে, সেক্ষেত্রে তোমার পড়াশোনার সিস্টেমেও তোমাকে পরিবর্তন আনতে হবে। তাহলে একমাত্র তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এবং আমরা তো আছি সবসময় আমাদের এই সোহেল ভাই চ্যানেলে 1 by 1 আমরা আপডেট দিতে থাকবো। সকল সাজেশন অলরেডি আমরা বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র সাজেশন আপলোড করে দিয়েছি। পর্যায়ক্রমে সকল সাজেশন আমাদের এই চ্যানেলে আপলোড হবে। অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখবে। এই ভিডিওগুলো তোমাকে পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে সহযোগিতা করবে। আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।